বর্ধন। উনি লিখেছেন গ্যাস্ট্রোলজি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করব। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। মাও গুছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছে। যেহেতু আজ রবিবার মানে ছুটির দিন, মা যেহেতু পুজো করছে আমি নিচে যাই। আর রবিবার মানেই তো আমাদের বাড়িতে প্রেশার টেস্ট হবে, ওয়েট চেক করানো হবে। তো আমি নিচে গিয়ে এখন আমার প্রেশারটা আর ওয়েটটা দেখে নিই, তারপর চা করে দেবো ওদেরকে। মিস্ত্রিও চলে এসছে, 6:30টার সময় মিস্ত্রি চলে এসছে। তো মিস্ত্রি এখন ছাদে কাজ করছে। প্রেশার ওয়েট সবকিছু চেক করার পর সন্দীপকে আর বাপিকে গ্রিন টি করে দিলাম। আমি আর মা একটু পরে খাবো। করলাটা কাটাই আছে, করলাটা ভাজতে বসিয়ে দিই, নাহলে রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো করলাটা ভাজতে দিয়ে দিলাম। আর বাপি সকাল সকালই মটনটা নিয়ে চলে এসছে, তাই করলাটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মটনটা ধুয়ে পরিষ্কার করে নিই। মটন থেকে চর্বি একদম আলাদা করে দিয়েছি। আজকে অল্প পরিমাণে চর্বি দেব, আর বাকি চর্বিটা রেখে দেব। একদিন ভাবছি এই চর্বিটা দিয়ে ঘুগনি বানাবো। মিস্ত্রিরা অনেক সকালবেলা এসছে, ওদেরকে এখনো চা দিতে পারিনি। তো যাই, ওদেরকে চাটা দিয়ে আসি। আজকে একজন মিস্ত্রি এসছে, আর সকাল থেকে একাই অনেকটা কাজই এগিয়ে ফেলেছে। তো আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকালবেলা মিস্ত্রি এসে রংটা ধরেছে। একদিকের রং হয়ে গেছে, মিস্ত্রি আর একদিকের রং ধরছে। তো আমি বললাম চাটা খেয়ে নিতে। আজকে তো মনে হচ্ছে যে রং কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখা যাক, মিস্ত্রি যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করে আজকে, তাহলে তো মনে হচ্ছে হয়ে যাবে রংটা। কালকে সন্ধেবেলা মা টক দই পেতেছিল, তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি টক দইটা কেমন বসেছে। ওয়াও, কি সুন্দর বসেছে! প্রতিবারই মা বাড়িতেই টক দই পাতে, আর প্রতিবারই খুব সুন্দর করে বসে, একদম কেনার মতো। আমরা তো টক দই কিনে খাই না, প্রতিবারই মা বাড়িতে পাতে, আর একদম দোকানের মতোই খেতে লাগে। শাকটাও রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে কাটোয়ার নোটে শাক। এটা আমাদের এখানকার নোটে শাকের থেকে একটু অন্যরকম দেখতে। তবে এটা আমি আগে কখনো খাইনি, আজকে প্রথমবারই খাবো। আর কেমন খেতে আমি তাও জানি না। তোমরা যারা আমার আজকের ভিডিওটা দেখছো, তোমরা যদি আগে এই শাকটা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রেসার কুকারে মাটনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমি 2 পিস পেঁপে কেটে রাখলাম। মাটনে পেঁপে দিলে তো ভালো সিদ্ধ হয়, এটা তো তোমরা সবাই জানো। বেলা তো অনেকটাই হলো, যাই ওদেরকে এবার সকালের খাবারটা দিয়ে দিই। কালকে সন্ধ্যেবেলা বাপি সিঙ্গারা নিয়ে এসেছিল, কিন্তু কাল তো সন্ধ্যেবেলা আর কেউ খেলো না, এই সব সিঙ্গারাগুলোই রয়ে গেছে। তো ওগুলো দিয়েই আজকে সকালে মুড়ি দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা সব কেটে রেখেছি, ওগুলোও দিয়ে দেবো। আর আজকে যেহেতু রবিবার, জানোই রবিবার মানে আমাদের বেলায় রান্না, আর বেলায় রান্না করতে গিয়ে আবার যদি সকালে কিছু বানাতে যাই তো অনেক বেলা হয়ে যায়। তাই আজকে আর সকালের কোনো ঝামেলা রাখলাম না, যেহেতু সিঙ্গারাগুলো ছিলই, তাই সিঙ্গারা দিয়ে ওদেরকেও মুড়ি দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো একটু পরে। খাওয়ার পর সন্দীপ একবার বেরোবে, ও যাবে একটু নার্সারিতে। এখন তো আমার গেলে চলবে না, এখনো রান্না বান্নাই হয়নি, ঘরের এখনো অনেক কাজ বাকি আছে, তাই ও একাই যাবে। ওকে বললাম বাড়ির জবা গাছগুলো একদম সেইভাবে আর ফুল হচ্ছে না আগের মতো, তাই কালারফুল দেখে দুটো জবার গাছ নিয়ে আসতে। রসুনগুলো ছাড়িয়ে রাখলে বেশ সুবিধাই হয়, তাই আমি আদা রসুন বেশি করে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর জানোই তো আমাদের সকালবেলা তাড়াহুড়ো করে রান্না, এই সকালবেলা রসুন ছাড়িয়ে রান্না করার মতো টাইম আমাদের হাতে থাকে না। তাই তো আমি পরের দিন যা যা রান্না হবে সেই সমস্ত সবজি আগের দিন কেটে রাখি। আর রবিবার দিনটা কি হয় বলো তো, যেহেতু রবিবার বেলায় রান্না হবে, তাই সকালবেলা বসি কাটতে। শনিবার দিনটা আর রবিবারের সবজিটা কাটি না, যেহেতু বেলায় রান্না হবে। তাই রবিবার দিন দুদিনের সবজি একদিনে আমাকে কাটতে হয়। রবিবার আবার সোমবার যা যা রান্না হয় তার সবজি কাটতে হয়, তো অনেকটা বেলা হয়ে যায় সবজি কাটতেই আমার। দেখি ভাতটার কি খবর। আমি সবজি কাটছিলাম দেখে মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল। অনেকক্ষণই তো হলো, দেখি ভাতটা হলো কিনা। এখনো তো চাল চালই হয়ে আছে, এখনো বেশ কিছুক্ষণ হবে।
আর ভাতের পাশে মাংসটাকেও কষতে বসিয়ে দিয়েছে। ভাত আর মাংস হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট। আমার সবজি কাটাও হয়ে গেছে। এবার তাহলে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। ভাবছিলাম আজকে বিকেলে একটু বেরোবো, আজকে ছুটির দিন, অনেকদিন কোথাও বেরোনোও হয়নি। কিন্তু বাপি আবার বললো আজকে বিকেলে ঝড় বৃষ্টি হবে। যাক, বৃষ্টি হলে তো অন্তত একটু ঠান্ডা হবে। কদিন যা গরম গেল, বৃষ্টি হলে গরমটা একটু কাটবে। বৈশাখ মাস শেষ হতে চললো, এখনো তো কাল বৈশাখীর নামই নেই। সন্দীপ নার্সারি থেকে চলে এসছে, আর ও আজকে কি কি গাছ নিয়ে এসছে সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগেই শেয়ার করব। আমারও সব কাজ শেষ, আর সন্দীপও এসে গেছে। তাই মা এখন কষা মাংস তুলছে, কারণ কষা মাংস ছাড়া আমাদের তো রবিবারটা চলেই না। ওকে এখন এটা দিয়ে আসি, তারপর আমি আমারটা খেয়ে নেব। যেদিন বাড়িতে মাংস হয় সেদিন কিন্তু একদিক থেকে ভালোই হয়, রাতে আর আলাদাভাবে কিছু রান্না করতে হয় না। মাংসটা থেকে যায় আর কটা রুটি করলেই হয়ে যায়। আজকে তো মটনটা থাকবেই, আর কিছু রুটি করে নেব। তো মা মটনে জল ঢেলে দিয়েছে, আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছে। একদম লাল লাল ঝাল ঝাল পাতলা মটনের ঝোল। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে রেখে দিয়েছে। আর মটন হলে আমাদের অন্য কিছুর প্রয়োজনই হয় না, তবুও মা এটা ওটা সব করে। অনেকটা বেলা হলো, এই রোদের মধ্যে মিস্ত্রি কাজ করছে। যাই, ওকে শরবতটা দিয়ে আসি। সকাল থেকে একা একা অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে, কিন্তু কবে যে কমপ্লিট হবে সেই আশাতেই আমরা বসে আছি। বেলা তো আজকে অনেকটাই হয়ে গেছে, এখনো কাঁচাটা বাকি আছে। স্নান করতে যাওয়ার আগে মেশিনটা চালিয়ে দেব। যাই হোক, মিস্ত্রি এখন কাজ করছে, করুক, আমি নিচে যাই। তো সব কাজ হয়ে গেছে, কাচতেও দিয়ে দিয়েছি। এখন বাজে 12টা 45। তো এবার যাবো স্নান করতে। ভেবেছিলাম যে শ্যাম্পু করবো, কিন্তু শরীরটা ভালো লাগছে না, কোনো কারণে ঠান্ডা লেগে গেছে, তাই ভাবছি আজকে শ্যাম্পুটা করবো না। আর বেলাও অনেকটা হয়ে গেছে, অন্যদিন তো অনেক তাড়াতাড়ি স্নান হয়ে যায়। রবিবার তো দেরি হয়, আর বেলাতে রান্না মানে তো সবকিছু বেলা। যারা সকালবেলা রান্না মিটিয়ে নেয় তারা ভালো করেই জানে যে যদি একদিন বেলাতে রান্না করতে হয় তাদের কি সমস্যাই না হয়। তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ভেলোরের সমস্ত কমেন্টের আনসার আমি আমার ডেলি ব্লগের মাধ্যমে দিয়ে দেবো। তাই আজকেও তোমাদের সাথে একটা কমেন্টের আনসার শেয়ার করতে চলেছি। কমেন্ট করেছেন দুলাল বর্ধন। উনি লিখেছেন গ্যাস্ট্রোলজি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করব। তো প্রথমেই আপনাকে বলে রাখি, আমাদের চ্যানেলে কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনি করবেন তার জন্য আলাদা একটা ভিডিও করা আছে। আপনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। খুব সহজে বাড়িতে বসে কিভাবে আপনি নিজের মোবাইল থেকেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করবেন, সেটা স্টেপ বাই স্টেপ একদম দেখানো আছে খুব সহজে। সন্দীপ সেটা খুব সহজেই দেখিয়ে দিয়েছে। তো প্লিজ আপনি আমাদের চ্যানেলে গিয়ে ভেলোর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ভিডিওটা একবার দেখে নিন। ভিডিওটা দেখার পর আশা করছি আপনার কোনো সমস্যা হবে না। অনলাইন না অফলাইন অ্যাপয়েন্টমেন্ট করবেন, কোনটা করলে সুবিধা অসুবিধা তার সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। তাই ভেলোরের ভিডিওগুলো পরপর দেখতে থাকুন। তার সাথে কমেন্টস এর আনসার জানার জন্য ডেলি ব্লগগুলোও দেখতে থাকবেন। আপনার উত্তরের পাশাপাশি ডেলি ব্লগগুলো দেখলে অন্যান্যদের উত্তরগুলো আপনি জানতে পারবেন, সেক্ষেত্রে আপনার সুবিধাই হবে। তো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে এভাবেই কাটলো। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটি ভালো লাগলে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা।